তারপর হরগৌরী কি করে এলো? হরগৌরী, তারপরে একটা টানা ফেজ যেখানে আমি ছোট 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 অনেক কাজ করেছি এই অডিশনের পরেই। না না, কয়েকটা কাজ হয়ে গেছে আর কি। মৈনাকের একটা ছবি করেছিস না? হ্যাঁ, কুলের আছে। কুলের আচার। তারপরে অনেক এরকম অ্যাডভার্টাইজমেন্ট, খাদিমস, বাটা, দিস দ্যাট। শ্রীনিকেতন কি তোর আগে? শ্রীনিকেতন না, ওই টাইমে হ্যাঁ। হুম। 2020-21। তো ওই 2 বছর অনেক ছোটখাটো কাজ করেছি। তারপরে আমি রিয়েলাইজ করলাম কি, যখন দিস ইজ মাই অনলি সোর্স অফ আর্নিং, তাহলে আই মাইট অ্যাজ ওয়েল ট্রাই ফর মেগা সিরিয়াল। তার আগে আমার একটা পারসেপশন ছিল যে মেগা সিরিয়ালে মেলোড্রামা করতে হয়, লজিক থাকে না অনেক কিছু, যেটা হয়তো অ্যাজ এ 18-year-old আমার, হুম। মানে আমি কোনোদিনই মায়ের পাশে বসে সিরিয়াল দেখিনি। কিন্তু নাও ইফ ইউ আস্ক মি, কেউ যদি আমার সামনে এই কথাটা বলে, দ্যাট পার্সন উইল বি ডেড। আচ্ছা নে, তাহলে তুই ডিফেন্ড কর। তোর গল্পে রোবট থাপ্পড় মারছে, তো তুই 18 বছরের আমাদের শুভস্মিতাকে, এখানে 18 বছরের শুভস্মিতা বসে তোকে জিজ্ঞাসা করছে এই সিরিয়ালটা আমি কি করে করব। কারণ তুমি একজন অভিনেত্রী হিসেবে তোমাকে নেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য আনবিলিভেবল। দ্যার ইজ নো আদার অপশন এন্ড ইউ হ্যাভ টু মেক ইট বিলিভেবল। দ্যাটস ইউর অনলি জব। ফ্যান্টাস্টিক, ফেয়ার এনাফ। খুব ভালো লাগলো উত্তরটা, এই উত্তরটাই আমি আশা করেছিলাম। আর তো কোনো কাজ নেই আমার। দেখ তুই ভয় পাচ্ছিলিস, বলছিলিস কি বলবো, তোর কাছ থেকে খুব সুন্দর, খুব সহজ এবং প্রোফাউন্ড কিছু কথা শোনা যাচ্ছে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো হরগৌরী বল। হলো তো, আই ডিসাইডেড যে ঠিক আছে, লেটস ট্রাই। আমাকে রিটেনশন কন্ট্রাক্টে নিল, আমাকে তারপরে অডিশনে পাঠানো শুরু করলো। এবার যেই অডিশনে পাঠানো শুরু করেছে, अगेन আই স্টার্টেড ফেসিং দ্যাট কি, না এখান থেকে পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে এখান থেকে, এটা আমি করতে পারবো না। অ্যান্ড আই আমি প্রথম অডিশন দিতে গেছিলাম হয়তো এক্কা দোক্কা বলে একটা সিরিয়াল হচ্ছিল তখন, হুম। ওটার। তারপরে দ্যাট ওয়াজ লাইক নট সো গ্রেট। আরো লেটস নট টেক নেমস, হুম। বিভিন্ন জায়গায়, নাম চাইছিও না। হ্যাঁ বিভিন্ন জায়গায় অডিশন দিতে গেলাম যেখান থেকে আমি পালিয়ে গেছি। বন্ধুদের সাথে, ভাই আমি পার্টি করতে আসছি, হবে না আমি পারবো না করতে, আমি চলে আসছি, আমি পালিয়ে গেছি। দেন আই মেট নীলাঞ্জনা দি। হুম। ওয়ান ফাইন আফটারনুন রাইদি কল্ড মি সেইং কি তুই আয়, এরকম এটা একটা অডিশন। কোন রাই? জলসার রাই? না, আচ্ছা, যিশুদার বোন। সিস্টার, হ্যাঁ। রাই। হুম। তো ডাকলো এন্ড শি ওয়াজ টকিং সো সুইটলি উইথ মি ফর দ্য ফার্স্ট টাইম আমার এই কে, লাস্ট। নীলাঞ্জনা দি? না, রাই। রাইদি অলসো। যে হ্যাঁ বাবা সোনা করে কথা বলছে, ও মাই গড, এত সুইট পিপল এক্সিস্ট করে। ওকে লেটস গো, উইল ফেস হোয়াট এভার হ্যাপেন্স। হুম। যেতে তো হবে, রিটেনশন কন্ট্রাক্টে হুম। রেখেছে আমাকে। হুম। ও স্টার ততদিনে তোকে রিটেনশন কন্ট্রাক্টে রেখেছে? রেখেছে, হ্যাঁ। হ্যাঁ, ফর 3 months অলরেডি। হুম। তো গেলাম, গিয়ে আচ্ছা, রিটেনশন কন্ট্রাক্ট মানে আমি বলে দিই, প্রবাবল একটা ট্যালেন্ট পুল, যাদেরকে মনে হয় যে এদের নিয়ে কাজ করা সম্ভব হবে ভবিষ্যতে, তাদের নিয়ে চ্যানেল কিছু সামান্য মূল্যে তাদেরকে ব্লক করে রাখে। নে বল। হুম, আম, এরকম আমি পৌঁছলাম, নীলাঞ্জনাদি বসে আছে এইভাবে। আই স্টিল রিমেম্বার দ্যাট ডে সো ওয়েল। এই মানুষটাকে নিয়ে আমার তোকে আলাদা করে জিজ্ঞাসা করার আছে। এটা নিয়ে তো হ্যাঁ। আমার বলারও অনেক কিছু আছে। And she's sitting like this and she looked at me and she was like, আয় বস। এই তুই পুরো নীলাঞ্জনাদের গলায় বললি মনে হলো। তাই না? হ্যাঁ। তো বসলাম, তারপরে সামথিং ক্লিকড, there was this one moment যেখানে আমার মনে হয়েছিল হ্যাঁ, আই লাইক দিস ওম্যান। শি ইজ সো, একদম স্ট্রেট, মুখের উপরে কথা বলে, কোনো এদিক ওদিক নেই। এন্ড শি আস্কড মি টু সে সাম লাইন্স। তোমায় আমায় মিলের থেকে আমাকে স্ক্রিপ্ট একটা ইয়ে দিয়েছিল কি, দিস ইজ ইউর ক্যারেক্টার, দিস ইজ হোয়াট শি ক্যান ডু, শি ইজ ভেরি, ঐশানীর চরিত্র যেটা ছিল হুম। সেটা আমাকে বোঝালো। আই ডিড ইট মাই ওয়ে, and for the first time somebody did not ask me to do anything extra, হুম। which was very মানে রিলিভিং। relieving. And I was shocked যে how come she is not expecting me to do something that everybody else wants. So that is something that worked for me instantly যে okay, I'm in it. As long as I don't feel it's a huge commitment,
হুম। মানে তখনও যখন হরগরি শুরু হয়েছে, এই সিনটা শুরু হয়নি যে 6 মাসে 8 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাবে। তখন তো চলছে সিরিয়াল বেশ 2 বছর 2.5 বছর চলছে। এবং আমি জানি এটা কত বড় কমিটমেন্ট। সেখানে যদি আমি এমন একজনের সঙ্গে কাজ করি যার সঙ্গে হয়তো আমার ম্যাচ করছে না বিভিন্ন জিনিস, তাহলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আই ডিড নট রিয়েলি ওয়ান্ট ইট টু বি মাই ফার্স্ট, যেখানে আই এম নট কমফোর্টেবল। যদিও আমার আমার ওই ছিল না যে আমি এর সাথে কাজ করবো না, ওর সাথে কাজ করবো না, আমার কোনো সেই ছিল না। কিন্তু আমার মনে হয়েছিল এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার হুম। নেই, হুম। আই এম সেফ। হুম। তো বাস তারপরে আমাকে 3-4 বার লুক সেটে ডাকলো, আর এভরি টাইম আমার মনে হতো না, হবে না, হবে না, তুই হবে মনে না। হয় একবার পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলিস, বলেছিলিস আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। সেটা তো পরে টেলিকাস্ট শুরু হয়ে যাওয়ার পরে I said I'm not being able to perform, you replace me, because there are 100 women out there standing waiting for this position. I got it and I don't think I'm doing justice to it, so you replace me right away. কেন, সোশ্যাল মিডিয়ায় কি ট্রোল হয়েছে শুরুতে? না, সত্যি কথা বলতে আমি ট্রোলড হইনি একদম। আচ্ছা। টাচউড, হতেও চাই না আমি। আর এই ইন্টারভিউতে আমি যেহেতু একটু বেশি ইংরেজিতে কথা বলছি, তার জন্য প্লিজ কেউ আমাকে ট্রোল করো না। এটা আমার যেহেতু ন্যাচারালি আসছে তাই। সেটাই ভালো, ভাবতে হচ্ছে না যেভাবে যেভাবে সেটাই তোর ভাষা, ছেড়ে দে। তো অত ভাবে সবকিছুতেই মানুষ কিছু না কিছু ধরবে, ওরকম করা যাবে না। তুই যেভাবে স্বচ্ছন্দে না ভেবে বলতে পারছিস সেভাবে বল। হ্যাঁ। তো যাই হোক, তারপরে লুক টেস্টে ডাকলো, হলো 3-4 বার, সবাই বলছে হয়ে যাবে হয়ে যাবে, তাও যতক্ষণ না হয় ইউ আর নট শিওর। দেন আই স্টার্টেড লুকিং ফর অ্যাপার্টমেন্টস নিয়ার বাই, কারণ দমদম থেকে আমার পক্ষে ট্রাভেল করা সম্ভব ছিল না। And then I got the apartment right opposite NT1 before it was confirmed to me that I'm doing the project. Again, এবং তখন মনে হয় সেট কি ফাইনাল হয়ে গেছে যে এটা 81? হ্যাঁ, আমাকে হুম। বলে দিয়েছিল NT1 হবে। হুম। তো আমি অ্যাপার্টমেন্টে ঢুকলাম মা আর দিদাকে নিয়ে, আগেন দ্যাট ডে আই রিমেম্বার, মাকে বলেছিলাম মা এটা হয়ে যাবে। হুম। আর nobody can stop me, I can see it happening, হুম। it's right opposite the place I am renting. You think এটা ডেস্টিনি ছাড়া কিছু হতে পারে? তাই হলো। আর 7 দিন পর আমাকে রাইদি ফোন করলো, ঠিক আছে শিফট হয়ে গেছে তো, চলে আসবি শুটিং এবার টাইমে। তো ইয়া, ইউ রিমেম্বার দ্য ডেট, প্রথম ডে অফ শুটিং? ইয়েস, ইটস 18th August.